টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না। ও আকাশ আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয়ে ঘাটি, রসুলের ঘানে যার পরিপাটি। মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রসুলের ঘানে যার পরিপাটি। সেই মাটি সুতে মন হয় দিওয়ানা, সেই মাটি সুতে মন হয় দিওয়ানা। ও প্রভু আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও আকাশ আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন তায়েফেতে। এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন তায়েফেতে। দাঁত ভাঙিলেন, বন্দী হলেন, ঘর ছেড়ে গেলেন মদিনাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আপনায় ভুলবো না, আমরা আপনার দিওয়ানা। নবীজি আপনায় ভুলবো না, আমরা আপনার দিওয়ানা। ও গো নবী শাফায়াত করো, ও গো নবীজি শাফায়াত পাবো, এটাই যে মোদের কামনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত ঐতিহ্যবাহী কালাইন ভৈরবপুর হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন জানা অজানা আর অন্যান্য উলামায়ে হযরত, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ জ্ঞানী গুণী সুধীজন ভাই ও বাবাজিরা, পর্দানিশিনী অবলা সরলা মা ও বোনেরা,
আলোচনার প্রারম্ভে আপনাদের কাছ থেকে আন্তরিক দোয়া পাওয়ার নিমিত্তে আরো একবার মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুহূর্তে আপনাকে আমাকে রাতের আরামের ঘুমকে উপেক্ষা করে স্বাধীন সুস্থ শরীরে এলাকার অনেক মুসলমানের ভিতর থেকে বাছাই করে, বিশেষ করে আমি যখন মাহফিলে আসলাম এসে দেখলাম অনেক মানুষ ছিল, তার ভিতর থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পছন্দ করে এই দ্বীনি মজলিসে কবুল করেছেন। তো সেই মনিবের দরবারে শুকর গুজার করছি। একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি আপনার আমার নবী শাফাআতুন নবী সাল্লু আলান নবী, যার জীবন আদর্শ পালন করলেই প্রকৃত মুসলমান হওয়া যায়, যার জীবন আদর্শ বাদ দিয়ে এই পৃথিবীর অন্য কারোর জীবন আদর্শ মানলে জাহান্নামে তাকে যেতেই হবে মাস্ট বি। যার জীবন আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কালাইন ভৈরবপুর হাফিজিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করা হয়েছে, আজ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আমরা এসেছি। তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সন্ধ্যা থেকে পর্যন্ত বিভিন্ন উলামায়ে হযরতের কাছ থেকে কোরআন সুন্নাহর দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা শুনেছেন। আমিও গুনাহগার নাসিস নালায়েক আপনাদের পায়ের ধুলির অধম আলোচনা করে বুঝাইবো, হয়তো এমন ইলম আমার ভিতরে নাই, তবুও দাওয়াতি মেহমান হিসাবে এসেছি। যতটুকু কনফিডেন্স আছে সেদিকে লক্ষ্য রেখে আল্লাহ তাআলার একান্ত নিয়ামতের আশায়, আপনাদের বিশেষ দোয়ার প্রত্যাশায় কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরুর অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত কোরআনের অংশের উপরে তাফসীরের হাইসিয়তে শিক্ষণীয় কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের শোনার, সে অনুযায়ী সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মজলিসে আপনারা যারা এসেছেন, আপনারা আসলে কাকে খুশি করার জন্য এসেছেন? আর একটু জবান খুলে বলেন। আল্লাহকে যে খুশি করার জন্য এসেছেন, এই খবরটা সবচেয়ে যিনি বেশি জানেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। কারণ আমাদের অন্তরের খবর কেউ জানে না, জানে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহু আলী